হুজুরনির প্রেমে গল্প কলমে ফারহানা ইয়াসমিন। একজন বোরকা পরা মেয়েকে মাদ্রাসার গেট থেকে বের হতে দেখে মাহমুদের সন্দেহ হওয়ায় সে দারোয়ানকে ফোন দিয়ে বলে, এখন কি কোনো গার্ডিয়ান বা কোনো ছাত্রী মাদ্রাসা থেকে বের হয়েছে? দারোয়ান চাচা বলেন, কই না তো, আমি তো 1 ঘন্টা আগে গেট বন্ধ করে এসেছি। এখন মাদ্রাসা থেকে কোনো গার্ডিয়ান বা কোনো ছাত্রী বের হওয়া অসম্ভব। কেন হুজুর, কি হয়েছে? মাহমুদ শান্ত গলায় বলল, না কিছু হয়নি, আমি দেখছি। মাহমুদ সাথে সাথে ফোনটা কেটে দেয়। তারপর সে সামনে এগিয়ে যায়। তাফরিহা লক্ষ্য করে তার সামনে একজন জুব্বা পরিহিত লোক এগিয়ে আসছে। সে মনে মনে ভয় পেয়ে বলে, ইন্না লিল্লাহ, যদি আমাদের মাদ্রাসার কোনো হুজুর হয় তাহলে কি হবে? এখন আমি এখান থেকে পালাতেও পারবো না। মাহমুদ ইতিমধ্যেই তাফরিহার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কে আপনি? এত রাতে কোথায় যাচ্ছেন? তাফরিহা ভয় নিচু হয়ে দাঁড়িয়ে আছে, তার বলার মতো কিছুই নেই। মাহমুদ আবারও বলে, আমি আপনাকে জিজ্ঞেস করছি। তাফরিহা এবার বলল, আমি এই মাদ্রাসার একজন ছাত্রী। আমার বাবা খুব অসুস্থ, তাই আমি বাসায় যাচ্ছি। মাহমুদ বলল, মিথ্যে বলবেন না, এই মুহূর্তে কাউকে মাদ্রাসা থেকে ছুটি দেওয়া হয়নি। তাও আবার একা, এটা অসম্ভব। আপনি নির্ভয়ে সত্যিটা বলতে পারেন, আমি মাহমুদ হুজুর। মাহমুদের নামটা শুনে এবার যেন তাফরিহা ভয় থেকে নিশ্চিন্ত হল। তাফরিহা হচকচিয়ে বলে উঠল, হুজুর, আমি শরহে বেকায়ের তাফরিহা। মাহমুদ সম্পূর্ণ স্থির। সে কি স্বপ্ন দেখছে না বাস্তব, কিছুই বুঝতে পারছে না। সে নিজেকে সামাল দিয়ে বলল, আপনি এখন এখানে কি করছেন? কাল বাদে পরশু আপনার বিয়ে। আগামীকাল আপনার গার্ডিয়ান আসার কথা আপনাকে নেওয়ার জন্য। তাফরিহা অশ্রু চোখে বলল, হুজুর, এ বিয়েটা আমার অমতে হচ্ছে। ছেলেকেও স্পষ্ট আমার মতের কথা জানিয়েছি, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে বিয়ে করছে আমাকে। কেউ আমার ইচ্ছের গুরুত্ব দিচ্ছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা থেকেও অনেক দূরে আমার খালামণির বাসায় পালিয়ে যাব, যার সাথে কোনো এক কারণে বিগত 5 বছর আমার বাবা আমার মার অনিচ্ছা সত্ত্বেও সম্পর্ক রাখতে দেননি। মাহমুদ কথা শুনে হতভম্ব। তার ইচ্ছার বিরুদ্ধে ও তার বিয়ে হচ্ছে, আর তাফরিহার ইচ্ছার বিরুদ্ধে ও ওর বিয়ে হচ্ছে। নিয়তির অদ্ভুত এক পরিণতি। মাহমুদ তাফরিহাকে বলল, আপনি কি বলছেন এগুলো? তাই বলে আপনি পালিয়ে যাবেন? আসুন আমার সাথে ভিতরে চলুন। আমি না হয় মুহতামিমকে দিয়ে আপনার গার্ডিয়ানের সাথে কথা বলাবো যে আপনি এই বিয়েতে রাজি নন। তবুও প্লিজ মাদ্রাসা থেকে পালাবেন না। এভাবে আপনারও বদনাম হবে, মাদ্রাসারও বদনাম হবে। মাদ্রাসার 6 তলার বারান্দার বাথরুম থেকে তখন মেশকাত জামাতের একজন ছাত্রী আমেনা বের হচ্ছিল। আর মাদ্রাসার ছাত্রী বারান্দায় আসবে আর বাহিরের দিকে চুপি দিবে না, তা কি কখনো হয়? তার দৃষ্টিতে আসলো মাহমুদ আর তাফরিহার দৃশ্য। সে মাহমুদকে চিনতে পারলেও সাথের বোরকা পরা মেয়েটিকে চিনল না। আমেনা পুরো অবাক। মাহমুদ হুজুর কোনো মেয়ের সাথে এত রাতে মাদ্রাসার বাহিরে দাঁড়িয়ে কথা বলছে, এটা অকল্পনীয়। মাহমুদ তাফরিহাকে শাসিয়ে বলল, দিন আপনার ব্যাগটা, আর আমার সাথে ভিতরে চলুন। মাহমুদ তার হাত থেকে ব্যাগটা কেড়ে নিল, কিন্তু ওদিকে আমেনা ভাবল মাহমুদ তাফরিহার হাত ধরেছে। মাহমুদ তাফরিহাকে শাসিয়ে ভিতরে নিয়ে যায়। এদিকে আমেনা এই ভেবে তার রুমের দরজা ফাঁকা করে দাঁড়িয়ে ভাবছে, যেহেতু দুজন মাদ্রাসার ভিতরে ঢুকেছে, তবে নিশ্চয়ই মেয়েটি মাদ্রাসার কেউই হবে। কারণ সে জানে এটা নাফিসা নয়, নাফিসাকে সে ভালোভাবেই চেনে। তাফরিহার আগে তার রুমের দিকে এগিয়ে আসছে আর বলছে, ভেবেছিলাম পালাবো, কিন্তু ধুর, আর হলোই না। এই বলে তার রুমে যাওয়ার আগে সে নিকাবটা খুলে ফেলল। তাফরিহার চেহারাটা দেখে এবার আর আমেনার চিনতে একটুও কষ্ট হয়নি যে এটা শরহে বেকায়ের তাফরিহা। আমেনা সম্পূর্ণ হতভম্ব, কারণ দুইজনেই তার অতি শ্রদ্ধে প্রিয়জন। অন্য কারো থেকে আশা থাকলেও এদের দুজনের থেকে এসব আশাই করে না। সে ভাবছে হয়তো তাফরিহা, মাহমুদ দুজন একসাথে মাদ্রাসা থেকে পালাচ্ছিল, কোনো কারণে তা আর হয়ে ওঠেনি। সে ভাবছে নাফিসার এই বিয়েটা কিছুতেই হতে দেয়া যাবে না। তার সাথে এমন চরিত্রহীন একজনের সাথে বিয়ে হবে, এটা অসম্ভব। পরের দিন খবরটা সম্পূর্ণ মাদ্রাসায় ছড়িয়ে গেছে যে মাহমুদুল হাসান হুজুর তার ছাত্রী তাফরিহার সাথে পালাচ্ছিল। নাফিসা এক কর্নারে বসে কাঁদছে। তার বাসায়ও ইতিমধ্যে খবরটা পৌঁছে গেছে।
মুহতামিমকে তারা বিয়ে ভাঙ্গার কথা বলেছে। তাফরিহাকে মুহতামিমের বিবির কাছে ডাকা হয়েছে বিষয়টা পুরোপুরি জানার জন্য। অফিস কক্ষে মুহতামিম সাহেব গভীর চিন্তায় আনমনে বসে আছেন। এদিকে সবে মাত্র মাহমুদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছে নাস্তা করার জন্য। মুহতামিমকে দেখে মাহমুদ বলল, কি হয়েছে হোসাইন ভাই, আপনাকে এমন দেখাচ্ছে কেন? মুহতামিম নিচু গলায় বলল, না কিছু হয়নি। মাহমুদ বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা চলুন আগে নাস্তা করি। হোসাইন বলল, না আমার খিদে নেই, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, এদিকে বসো। মুহতামিমের মুখে সবকিছু শোনার পর মাহমুদ তাকে সবকিছু বুঝিয়ে বলে এবং বলে কোনো ঘটনা কি এক ঘটনায় পরিণত হয়েছে। হোসাইন বলে, আমি জানতাম তুমি কখনো এমন কাজ করতে পারো না। তাহলে আমি এবার নাফিসাদের বাসায় ঘটনা খুলে বলি, তারা এসব শোনার পর নিশ্চয়ই বিয়ে ভাঙতে চাইবে না। মাহমুদ বলল, এখন এই বিয়েটা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যে আমাকে পরিপূর্ণ বিশ্বাসই করতে পারে না, আমি কিভাবে তাকে সারা জীবনের জন্য বিশ্বাসের সঙ্গী বানাই? হোসাইন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, তাহলে এখন কি করার? পুরো মাদ্রাসায় এখন এ নিয়ে চর্চা হচ্ছে। মাহমুদ, আমি তোমাকে একটা পরামর্শ দিব। মাহমুদ বলল, আপনি আমার বড় ভাই, আপনি পরামর্শ নয় আদেশ করতে পারেন। হোসাইন বলল, আমি বলি কি, তোমাকে নিয়ে একজন ছাত্রীর সাথে বদনাম ছড়িয়েছে। এরপর মনে হয় না তুমি স্বাচ্ছন্দ্যে কোনো ক্লাস নিতে পারবে, আর তাফরিহা ও স্বচ্ছন্দে মাদ্রাসায় থাকতে পারবে। যেহেতু তাফরিহা ও ওখানে বিয়েটা করতে নারাজ, আর তুমিও নাফিসাকে বিয়ে করবে না, আর তোমাদের নিয়ে একটা খারাপ কথা উঠেছে, তাই তুমি যদি তাফরিহাকে বিয়ে করো তবে বিষয়টা মন্দ হয় না, ভেবে দেখতে পারো। মাহমুদ কথাগুলো শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে মুচকি হেসে নিজের মনে বলে উঠল, আল্লাহ আমার ইচ্ছাকে প্রত্যাখ্যান করেননি। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।